নমস্কার 24 ঘন্টায় আপনাদের স্বাগত। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে খবরে। শুরু থেকে আমরা যে খবরের দিকে নজর রেখেছি, যেরকম বলেছি বেহালা ঠাকুরপুকুরে, সেখানে একদিকে যেমন পূর্বাশা হোম থেকে 10টি শিশুকে উদ্ধার করা হয়েছে যাদের প্রত্যেকেরই বয়স 1 থেকে 10 মাসের মধ্যে, অন্যদিকে রাঘবপুরে সেখানে মাটি খুঁড়ে মিলেছে কঙ্কাল, এবং যেটা অনুমান করা হচ্ছে শিশুদের কঙ্কাল, যারা অসুস্থ হয়ে পড়তো বা অসুস্থ অবস্থায় যে সমস্ত শিশুর মৃত্যু ঘটতো তাদেরকে ওখানে পুঁতে রাখা হতো। এবং এর পাশাপাশি যে পূর্বাশাতে যে শিশুদেরকে উদ্ধার করা হয়েছে তাদের যারা দেখভাল করত, অর্থাৎ সেখানে যে আয়া বা যিনি এই শিশুদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন, তার সাথে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি। শুনে নেব জাহানারা বিবি তিনি ঠিক কি জানাচ্ছেন এই বিষয়ে। বলছি যে এই তোমার নাম সবাই বলছে কেন? আমার নাম বলছে, আমি রুমে থাকি বলে বলছে। আর আমি যদি এনে থাকতাম তাহলে এত খবর শুনছি, তাহলে আমি নিশ্চয়ই গিয়ে বলতাম যে এরকম বাচ্চা আছে। এই 10টা বাচ্চাকে তো পৃথিবী ধরা পড়ার পর তুমি এনেছো না, এইটা পুরোদিনই হবে না। লোক বলে ভাবি দেয়, এটা যদি আমার কেউ যদি বলে থাকে আমার যাতে শাস্তি দেবেন, আমি তাতে শাস্তি দেবো। বাচ্চাগুলো কে এনেছিল? ওই বাসন্তী আর ওই ওর একটা পার্টনার, ওই দুজনাই এনেছে। ওর পার্টনার মানে? ওই কি নাম, ওর নামটা বেশ বাসন্তীকে? ওই গ্রিন পার্কে ওর হোম আছে। কি হোম ছিল? ওই বাচ্চাদের হোম ছিল। কি নাম? হোমের নাম কি সেটাই বলতে পারবো না। আপনি ওখানে গিয়ে জানতে। বাচ্চাগুলোকে এখানে কবে এনেছিল? 10 তারিখে শিফট করেছিল। আচ্ছা, মানে ওপরতলা যে আমাদের পুতুল ব্যানার্জির যে মেয়ে আছে, রিনা ব্যানার্জি, মানে ওই ওপরটা 3তলাটা শিফট করে দিয়েছে। বললো এরম ভাড়া দিন, আমার বাচ্চাগুলো আমি দোস্তি করে, আমার ঘুম আছে, আমি নিয়ে চলে যাবো। কে বলেছিল? ওইটা ওই আমাদের বাসু। আচ্ছা, তারপরে এই কথা, আমরা মেন্টালের কাজ করি, আমাদের এর মধ্যে আর কোনো জানার দরকার নেই। আমাদের মেন্টাল পেশেন্টকে নিয়ে আমরা কাজ করি। তো জানতে চাননি যে এই বাচ্চাগুলো কার বাচ্চা? আমরা কি জানো, আমরা যেটা পেশেন্ট নিয়ে আমরা ঘাঁটি, আমরা ওইসবে আসল কথা। এই বাচ্চাগুলোকে দেখভাল কে করতো? ওই দুটো মেয়ে, মানে ওই বাসন্তীর দুটো বেশটা বাচ্চা, একটা বয়স্ক মহিলা আর একটা জোয়ান মহিলা। তারা কি বাসন্তী থেকে এসেছিল? হ্যাঁ, বাসন্তীর থেকে এসেছিল। তারা কি করতো এখানে? ওই বাচ্চাদের দেখাশোনা করতো রাত্রির বেলা। ওই মানে একটা মেয়ে, এই বয়স্ক মহিলা দিনে করতো, আর রাত্রির বেলা একটা মানে জোয়ান মেয়ে করতো। এই বাচ্চাগুলোকে 10টা বাচ্চাকে তো আর একসাথে আনেনি, আলাদা আলাদা নিয়েছে? ওটা একসাথে গাড়ি করে নিয়ে এসছে। কি গাড়ি করে? এই সুমো গাড়ি করে নিয়ে এসছে। আমি সেদিন করে মানে আমার পেশেন্টদের আমি রুটি আনতে গেছিলাম, তারপরে বললো ওপরতলা বাচ্চাদের। এর আগেও এরকম বাচ্চা এনেছে না? এইবারই প্রথম? এই প্রথম। এখানে ডেলিভারি হতো না? না, এইটা আপনারা যতই আমরা তো বলছি, স্যার পুরো কালকে তল্লাশ করেছে, ডেলিভারি কেসটা পুরো দেখে নিয়েছে। যদি হতো তাহলে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। লক্ষ্মী পুজোর সময় কোনো উড়িয়া মেয়ের ডেলিভারি হয়েছিল? না, কোনো মেয়ের ডেলিভারি হয়নি। হলে আপনাকে আমি বলতাম। এখন এক কথা বলছি, এখন এক কথা। আমি মিথ্যে কথা বললাম, নিয়ে হলো আপনাদের সামনে দাঁড়াতাম। রিনাদি কি বলেছিল এই বাচ্চাগুলোকে এখানে রাখা নিয়ে? রিনা ব্যানার্জির সাথে ওদের সাথে কথা হয়েছে। আমি কাজের স্টাফ, ভাই আমি কি করে বলবো? আমি মেন্টাল পেশেন্ট, আপনি দিন না, তোদের নিয়ে আমি ব্যস্তই থাকতাম। না, এই প্রথম হতো। তো 10 তারিখ বাচ্চাগুলোকে আনার পর থেকে কোনো কাস্টমার আসেনি? না, এখানে কোনো কাস্টমার আসেনি। ওরা বললো আমাদের শিফট হবে ইয়েতে, একটু দোস্তুপুরে, আমার ঘুম আছে, আমি নিয়ে চলে যাবো। ও রিনা ব্যানার্জির কাছে ভাড়াটা নিয়ে কত টাকা ভাড়া? সেটা আমি বলতে পারবো না। আর পুতুলদি জানতো না? পুতুলদের বাড়ি আগে উনি ভাড়াই ছিল, তারপরে ওনার মেয়ের নামে বাড়িটা আছে, ঠিক আছে? আগে ওই গোড়া চৌধুরীর বাড়ি ছিল এটা, আমরা ভাড়াইতে। পুতুলদি এই বাচ্চার ব্যাপারে জানতো না? সেটা আমি বলতে পারবো না। পুতুলদি আসেনি? না, এখানে উনি আসেনি। আজকে আমাদের পুজোর চাঁদা এখানে পাড়ায় দেয়, আজ কতবার আসতেনি। আপনি এলাকায় জিজ্ঞেস করেন বর্দির ব্যাপারটা, যে উনি এসেছিল এখানে পুজোর টাকা দেয়। তাহলে মেন পান্ডাকে রিনাই? না, রিনা না, ওইটা ওই বাসন্তী আর ওদের একটা লোক। ওরা এনে রাখতে দিল আর রিনা রাখলো? ভাড়া দিয়েছে। কাকে ভাড়া দিয়েছে? ওই ওই মানে বাসন্তী। এতগুলো বাচ্চা নিয়ে এলো, তাতে ভাড়া দিলেও রেখে জেনে শুনে। দোস্তপুরে আমার হোম আছে, আমি ট্রান্সফার করব। কোথায়? দোস্তপুর। এই বাচ্চাগুলোকে এর খাওয়া দাওয়া দেখাশোনা ওই বাসন্তীর লোক। আর কোনো লোক আসতো না? না দাদা, একদমই না। আমি যেটা বলবো একটাই কথা বলবো। কখন এনেছিল? 10 তারিখ? ওই দেখো ছিল, ওই সন্ধ্যার দিকে নিয়ে এসেছিল। সন্ধ্যার দিকে যে বাচ্চাগুলো বড়, সেই বড় বাচ্চাগুলোকে কি করে রাখে? কোন বড় বাচ্চা? মানে এত মানে হ্যান্ডিক্যাপ আছে, দুটো হ্যান্ডিক্যাপ আছে, তার মধ্যে মাঝারি বাচ্চা। কটা ছেলে কটা মেয়ে? ছেলে ফেলে কেউ ছিল না, সবই মেয়ে। 10টা বাচ্চাই মেয়ে বাচ্চা? তো এই বাচ্চাগুলোকে কি করা হবে? প্ল্যান কি ছিল? সেটা আমি কি করবো? ওদের কাছে জানতে পারবেন, ওদের ধরলে ওদের জানতে পারবেন কি প্ল্যান, সেটা তো আমি বলতে পারবো না। এর আগে কোনো বাচ্চা আসেনি? না, কোনো বাচ্চা আসেনি।
কোনোদিন আসেনি? না, এখানে কোনো দিনের জন্য আসেনি। যদি আসতো আপনার সামনে আমি দাঁড়িয়েও কথা বলতাম না। আমাকে যে এতবার জিজ্ঞেস করছে আমি একই কথা, আর আমি আমার যদি অন্যায় হতো আমার নিজের বাচ্চাদের নিয়েও আমি গিয়ে মানে হাসপাতাল বাচ্চাগুলোকে ট্রান্সফার করছি। আপনার নাম কি? আমার নাম, বাড়ির নাম উষা, আর মানে আমার শ্বশুরবাড়ি জানার। আমি ডকুমেন্টস সবই জমা দিয়ে দিচ্ছি। কাকে যে জমা দিয়েছে? ওই যে মানে রাত্রিবেলা যে এসেছিল মানে ওই সিআইডি অফিসার, সমস্ত আমি জমা দিয়ে দিচ্ছি। আমার মানে বললাম আপনার ফোন নিয়ে যান, আপনার যদি মনে হয় আমার হোমেরই ফোন, যদি আমার মানে মানে পেশেন্টরা কথা বলে যে ওর মা বাচ্চারা কেমন মানে ওদের মা বাবার সাথে কথা বলে, আপনি এটা জানতে পারেন। তা সেই দুজন কোথায়? ওই বাসন্তী থেকে যে দুজন এসেছিল? ওই তো কালকের সন্ধ্যেবেলা মানে ও ভদ্রমহিলা সন্ধ্যে 7:30টার সময় বললো আমার মেয়ের খুব শরীর খারাপ, বলে কাঁদতে কাঁদতে চলে গেল। তখন বলে ডাক্তার বলে আমার মেয়ের খুব শরীর খারাপ, অমুক লোককে বলবি আমি চলে যাচ্ছি। এবার আমার মানে এত কান্নাকাটি করছে, আমার মেন্টাল পেশেন্টে বলো তোর একটা ধরে বাচ্চাগুলো এত কাঁদছে, বলে আমরা সবাই একটা একটা করে মেন্টাল পেশেন্ট ধরে একটু ধর বলে আমরা সাহায্য করেছি। তারপরে ওনারা এসে ওনার সন্ধ্যাবেলা এসেছিল, মানে যে সিআইডি অফিসার সন্ধ্যাবেলা এসেছিল, ঠিক আছে। আসার পর রাত্রি আসলো, আমি সঙ্গে সঙ্গে না, এই যে বাসন্তীর যে দুজন এই বাচ্চাগুলোকে নিয়ে এসেছিল তারা কোথায় গেল? তারাই তো কালকের একজনের মুড়ি খাবার রাত্রিবেলা চলে গেছে, সন্ধ্যাবেলা একজনে বেরিয়ে এবার আমি শরীর খারাপ আর আসেনি? না আসেনি। তাদের এখনই আমাদের মনে সন্ধ্যাবেলা কি ব্যাপার, এরা সব পালিয়ে এলো, কারণটা কি আছে? আমরা টিভি চলছে মানে তাদের নাম কি? একজনের ঢুকছি আর মাসি মাসি করতে, এটাই বয়স্ক মহিলাকে মাসি মাসি করতে। নামটা বলুন তো। আমি একবারও বলো দাদা একটাই করে মাসি মাসি করতে, আচ্ছা, উনি মাসি মাসি করতে। ওই যে মেয়েটা জোয়ান মেয়েটা ওর নাম লক্ষ্মী।